আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অল ইজি লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আলী আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা দেখব কিভাবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন শপিং মল বা স্কুল, কলেজ, ভার্সিটির সেমিস্টার ফি বা যে কোনো প্রকার ফি কিভাবে পেমেন্ট করতে পারি। খুবই সিম্পল বিষয়। প্রথমে আমরা দেখব অ্যাপসের মাধ্যমে, দেন আমরা দেখব রকেটের যে কোড আছে সেই কোডটাকে ইউজ করে আমরা কিভাবে পেমেন্ট করতে পারি। সো অ্যাট ফার্স্ট বিকাশ রকেট অ্যাকাউন্ট আমাদের থাকতে হবে মোবাইল ব্যাংকিংয়ের। তো রকেট অ্যাকাউন্ট থাকার পরে আমরা রকেট যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব মোবাইল ব্যাংকিংয়ের জন্য। সো আমি অ্যাপসটা ইনস্টল করা আছে, তো এই জায়গায় রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন যারা বিকাশ অ্যাপস রকেট অ্যাপস ইউজ করেন বা রকেট অ্যাকাউন্ট ইউজ করেন তারা সবাই জানেন যে আসলে কীভাবে রকেট অ্যাপসটা লগ ইন করতে হয়। তো লগ ইন করার পরে এরকম ইন্টারফেস দেখাবে। তো আমি এই জায়গায় পিন নাম্বার দিব আমার রকেট অ্যাকাউন্টে। তো আমি ফোন নাম্বার এবং পিন নাম্বারটা, অ্যাকাউন্ট নাম্বারটা আমি হাইড করে দিতে পারি আমার সেফটির জন্য। দেওয়ার পরে আমি লগ ইন করবো, লগ ইনে প্রেস করলেই লগ ইন হয়ে যাবে আশা করি। একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অলরেডি লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আমার এই ইন্টারফেসটা দেখা দিবে। তো এই ইন্টারফেসে আমি কি কি সার্ভিস নিতে পারি রকেট থেকে, এই জায়গায় সব কিছুই দেওয়া আছে। সো আমি এই জায়গা থেকে কী করব, বিল পে করব। বিল পে কোথায় আছে আপনারা যদি দেখেন উপর থেকে, এই দেখুন ডান পাশে বিল পে। সো আমি বিল পেতে সরাসরি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটা দেখাবে। একটু সময় দিতে হবে। হ্যাঁ, এই ইন্টারফেসটা দেখাবে। তো এই জায়গায় সাজেস্ট করতেছে রকেট যে অ্যাপসটা আছে এখান থেকে বিভিন্ন কোম্পানির এই জায়গায় মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা আছে। সো এইগুলা থেকে আমরা বেছে নিতে পারি আমাদের কোনটা লাগবে, অথবা আমরা এই জায়গায় সার্চ করতে পারি, বা এখানে দেখুন ক্যাটাগরি অনুযায়ী আমরা ভাগ করতে পারি। এডুকেশন হলে এডুকেশনগুলো ফিল্টার হয়ে আসবে। তো এক্ষেত্রে আমরা এই জায়গায় সার্চ দিতে পারি কি আমরা কোথায় পেমেন্ট করতে চাচ্ছি। সো আমি যদি ঢাকা DHAKA ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই দেখুন আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পেমেন্ট করব। হ্যাঁ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সার্চ দিলাম, ঢাকা লিখে সার্চ দিলে চলে আসলো। সো আমি এটাতে ক্লিক করলাম। একটু সময় নিচ্ছে। এই দেখুন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব কিছু জায়গায় চলে আসলো। সো আমি এটাও না, ঢাকাটা আমি লিখলাম না। যে জায়গায় আমরা পেমেন্ট করব ওই জায়গায় পেমেন্ট করার জন্য তাদের একটা পেমেন্ট আইডি থাকে, বিল আইডি থাকে। আমরা যদি সরাসরি সেই বিল আইডিটাও দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেম জায়গায় আমাদের নিয়ে যাবে। সো আমি যদি বিল আইডিটা, আমি ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটির বিল আইডিটা হলো 2944। তো এই দেখুন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসলো। তো এটাতে আমরা ক্লিক করতে পারি। একটু সমস্যা করতেছে। এই দেখুন, হ্যাঁ আমি চলে এসেছে আগের ইন্টারফেসে। দেখুন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিল নাম্বার। তো এক্ষেত্রে বিল নাম্বারটা কি হবে, অ্যামাউন্ট কি হবে, এবং কি আপনি কি নিজের জন্য করতে যাচ্ছেন নাকি আদার্স কারোর জন্য করতে যাচ্ছেন। সো আমি একটু যদি দেখি, দেখুন নিচে দেওয়া আছে নেম, বিলার নেম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিল নাম্বার। তো আমি যে বিল নাম্বার হিসাবে যেটা চাবে বিভিন্ন যে যে অর্গানাইজেশন যেভাবে চায় বিল নাম্বারটা আমরা সেভাবে দেবো। তো আমি এই জায়গায় আমার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 6 ডিজিট আমি এই জায়গায় দিতে পারি 839। হ্যাঁ, এটা দিলাম, বিল নাম্বারটা দিলাম আমি। তো এক্ষেত্রে আমি কি নিজের জন্য করব নাকি আদারের জন্য করব। যদি আদার্সের জন্য করি এই জায়গায় নম্বর দিতে হবে কার করব, তাহলে ওই নাম্বারে SMS যাবে। সো আমি নিজের জন্যই করছি। নিজের জন্য করার পরে আমি যে অ্যামাউন্ট দিব, সো আমি 5 টাকা দিলাম। দেওয়ার পরে সাবমিট করলাম। সাবমিট করার পরে এই ইন্টারফেসটা আসবে। কি বলছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে বিলার আইডি নাম্বারটা, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিল আইডি নাম্বারটা কিন্তু এই জায়গায় চলে আসছে। আমি যদি একটু ড্র করে দেখাই, ড্র করলাম, এই দেখুন এই জায়গায় আমার রেজিস্ট্রেশন নাম্বারের লাস্ট 6 ডিজিটটা এই জায়গায় চলে আসছে। সো এই রেফারেন্সে আমাদের টাকাটা ঢুকবে এবং কি 5 টাকা, এবং কি আমার যে মোবাইল নাম্বার এই নাম্বারে কনফার্ম SMS আসবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর এই ক্ষেত্রে আমি যদি এই ইয়াটা সেভ করে রাখতে চাই পরবর্তী বিল পেমেন্ট করতে আমাদের সুবিধা হবে, তো আমি সেভ করে রাখতে পারি। দেন আমরা কি পিন দিতে পারি। এই জায়গায় পিন দিয়ে, পিন আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেওয়ার পরে এই জায়গায় যদি প্রেস করে ধরে রাখি, নিচে দেখুন প্রেস করে ধরে রাখার অপশনটা আছে, আমি ড্র করে দেখাই।
এই জায়গায় প্রেস করে ধরে রাখার অপশন, এই জায়গায় প্রেস করে ধরে রাখলে আমার টাকাটা কেটে যাবে, আমার অ্যাকাউন্ট থেকে কেটে সরাসরি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমরা এভাবে রকেট অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গার পেমেন্ট করতে পারি। এবং কি আমি বলছিলাম যে আমরা কিভাবে কোড ইউজ করে আমি পেমেন্ট করব। তো এক্ষেত্রে আমি সরাসরি রকেটের যে আছে, কোড আছে *322#, এটাতে আমি ডায়াল করলাম, যে সিমে অ্যাকাউন্ট খোলা আছে ওই সিম দিয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এই ইন্টারফেসটা আসবে ভিতরে ঢোকার পরে। তো এখানে বিভিন্ন অপশন আছে, বিল পে, সেন্ড মানি। তো এখানে নিচে দেখুন যে মার্চেন্ট পে 8 নাম্বার অপশন। সো আমরা পে করব, মার্চেন্ট পে করব। সো এখানে আমাদের 8 নাম্বার অপশনে যেতে হবে। তো যাওয়ার পরে দেখুন 12 ডিজিটের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। তো আমাদের যে জায়গায় আমরা পেমেন্ট করব ওই জায়গায় 12 ডিজিটের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই। সো মার্চেন্ট অ্যাকাউন্টটা দেওয়ার পরে আমি স্টেপগুলো বলে রাখতেছি, আপনারা এভাবে করতে পারবেন। মার্চেন্ট 12 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে ওই জায়গায় চাবে ওরা কত টাকা পেমেন্ট করবেন, ওই পেমেন্টের টাকাটা দিবেন। তারপরে চাবে যে আসলে পেমেন্ট আপনার কত টাকা পেমেন্ট করবেন ওটা দিবেন। দেওয়ার পরে আপনি পিন চাবে, আপনি যে অ্যাকাউন্টে পিন আছে পিনটা দেওয়ার পরেই সেন্ড করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে। এবং কি টাকা কেটে যাওয়ার পরে আপনার সাথে সাথে এসএমএস দিয়ে দিবে ডাচ বাংলা ব্যাংক থেকে বা রকেট থেকে। সো আপনার সেই জায়গায় সব কিছু ডিটেলস দেওয়া থাকবে, পেমেন্ট ইস্যুটা, পেমেন্ট ডকুমেন্ট দেওয়া থাকবে আপনার, সেটা আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। তো বেসিক্যালি এইভাবে আমরা পেমেন্ট করতে পারি বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি বা বিভিন্ন শপিং মলে আমরা পেমেন্ট করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আপনাদের কাজে লাগবে, যারা স্টুডেন্ট আছেন বা যারা বিভিন্ন প্রোডাক্ট কিনতে চান বাট আপনারা পেমেন্ট করতে পারেন না, তাদের জন্য অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। এবং কি যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করুন, আমি বুঝে দেওয়ার ট্রাই করব।